আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব গতকাল আমরা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়ার আমল করেছিলাম রিজিকে বরকত লাভের জন্য। দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর ফল দান করেছেন। গোপন আমলটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে করে আপনারাও আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে আপনার পরিবার সংসার রিজিকে বরকত আসে, রিজিক বৃদ্ধি পায়। আশা করি মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, অর্থাৎ প্রত্যেক নরনারীর উপরই ফরজ। দিনী ভাই বোনেরা, প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ হলো ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন বনী ইসরাইল সূরার 78 নম্বর আয়াতে, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও কিন্তু ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনুল কারিমে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া ফজরের নামাজ দিয়ে যদি আপনার দিনটা শুরু করতে পারেন বা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকততম সূচনা হবে। কারণ মহানবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে এই ফজরের নামাজে আপনি যদি আমলটি করতে পারেন, অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দেবেন ইনশাআল্লাহ। পরিবার সংসারে রিজিক আসবে ইনশাআল্লাহ। কারণ রিজিকে বরকত আসবে এমনটি আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। তাই সকাল সকাল উঠে ফজরের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে এই দোয়ার আমলটি আমরা যেভাবে করেছিলাম সেভাবে আপনাদেরকেও শিখিয়ে দিব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রিজিক বৃদ্ধি, ধনী হওয়ার এক পরীক্ষিত দোয়া বা আমল এটি। দিনী ভাই বোনেরা, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় যৌন এক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে, অভাবগ্রস্ত ও অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে? তদুত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো? ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? এই দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয় থাকে, তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই দোয়াটি শিখিয়ে দিলেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা, নিয়ম মেনে। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এইভাবে দোয়াটি পড়তে হবে। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন, অথবা ভিডিওটির থেকে এই দোয়াটি কালেক্ট করে নিন, লিখে নিন। এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়ার অর্থই হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া পড়তে হবে দিনী ভাই বোনেরা প্রত্যেক ফজরের নামাজের আগে কিংবা পরে। যেহেতু আগে পড়া সম্ভব হয় না, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তারা পড়তে পারবেন। 100 বার পড়তে হবে সেহেতু আপনারা ফজরের সালাত আদায় করার পরে 100 বার আপনারা পড়তে পারবেন। হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না, এক জায়গায় বসে মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে সংসার, দুনিয়া আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং আল্লাহ তাআলার এক একটি শব্দ হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দিবেন এবং উহার সমুদয় সওয়াবও আপনি পাবেন। অতঃপর লোকটি চলে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমার কাছে এখন এত পরিমাণে ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন যা আমি কোথায় রাখবো আমি জানি না। অর্থাৎ এই দোয়ার সাথে বুজুর্গগণও এই দোয়াটিও বেশি বেশি পাঠ করতে বলে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই তাসবিহটিও পাঠ করেছেন, কারণ হাদিসে পাকের মধ্যে আছে এটি সকল গুনাহের মাগফিরাতের এবং রিজিক বৃদ্ধির সহায়ক হবে। এর মূল বক্তব্যই হচ্ছে ইস্তেগফার। বলা বাহুল্য, গুনাহের কারণেই মানুষের রিজিকের সংকীর্ণতা এবং সকল প্রকার দুঃখ, কষ্ট, বালা, মুসিবত ও পেরেশানির কারণ ঘটে থাকে দিনী ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার রিজিক বরকত ইনশাল্লাহ বেড়ে যাবে। এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে এর দ্বারা সংসারে কোনো অভাব অনটন থাকতেই পারে না। এইটি একটি মহামূল্যবান বহু পরীক্ষিত দোয়া আমল, যার সমূহ কল্যাণ ও বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ লাভ করে আসতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ফজরের নামাজটা অবশ্যই পড়বেন এবং এই দোয়া 100 বারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বেশি বেশি করে পাঠ করবেন, যেন আমল দ্বারা আমরা দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ সমূহ লাভ করে মহা সৌভাগ্যবান হতে পারি দিনী ভাই বোনেরা। আমার যত গোপনীয় আমল ছিল আমি লিখে দিয়েছি গোপন আমল, তার মধ্যে এটা হচ্ছে প্রথম গোপন আমল। তাই অনুরোধ করছি আপনারা এই আমলটি অবশ্যই করবেন। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে কম করে হলেও আগে 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়বেন, অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ 11 বার পড়ার পরে যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এভাবে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। 100 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন। প্রথমে বলে রাখি আপনাদেরকে, বেনামাজের কোনো আমল বা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই যারা নামাজ আদায় করবেন না, দোয়ার আমল করবেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল নাও করতে পারেন, কারণ বেনামাজির আমল কোনো আমল বা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আর যারা হারাম ইনকাম করেন, অর্থাৎ হারাম যাদের আয় রোজগার অথবা হারাম খায়, তাদেরও কোনো কিছু আল্লাহ তাআলা নিকট কবুল হয় না। তাই অবশ্যই মনে রাখবেন, হালাল খাদ্য ও নিয়মিত নামাজ পড়তে হবে আপনাকে। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমলটি করার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, অভাব অনটন দূর করুন, রিজিকে বরকত দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।